সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা 121 নম্বর অঙ্ক থেকে সিরিয়ালি বেশ কয়েকটা অঙ্ক আপনাদের করে দিব। তবে আজকের আলোচনাটাতে সবচেয়ে কঠিন অঙ্কগুলোই পড়েছে, এই জন্য একটু মনোযোগ সহকারে আপনাদের দেখার অনুরোধ করছি। এর আগের ক্লাসে আমি 120 নম্বর পর্যন্ত অঙ্ক আপনাদের করে দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে 121 এবং 122 এই দুটো আপনারা ট্রাই করবেন। তো একজন মাত্র পেরেছেন, বাকি অনেকেই কিন্তু এই অঙ্কটা আসলে ট্রাই করেননি কিংবা করতে গিয়েও করতে পারেননি। তো দেখেন 121 নম্বর অঙ্কটা আমি একটু তুলছি, তো একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল 4 হলে বলেছে এক্স ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এক্স এর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো খেয়াল করে দেখেন, আমরা এই অঙ্কটা করার জন্য যেটা করব, তো প্রথমেই এই যে 1 মাইনাস এক্স আছে আমরা লিখব যে বা 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 4। আমরা এটাকে আলাদা করে নিলাম, এই যে 1 একবার মাইনাস 4, ঠিক আছে। তো আমি স্ক্রিনটা একটু ব্লার করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তাহলে বা 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মানে তো 4 ইন্টু এইটাকে আমরা লিখতে পারি 1 ভাগ 4 টু দি পাওয়ার এক্স, যেহেতু ইনভার্স আছে ইনভার্সের ক্যালকুলেশনটা আমরা এভাবে করি, ইকুয়াল হচ্ছে 4। তাহলে বলেন দেখি 4 টু দি পাওয়ার এক্স প্লাস এই 4 তো উপরের সংখ্যা, 4 এক 4 উপরে আর নিচে হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 4। এবার আমরা অঙ্কটাতে একটু অন্য রকমভাবে ক্যালকুলেশনটা করব, সেটা হচ্ছে আমরা এখানে ধরি আমরা কি করব বলেন তো দেখি। এখানে আমরা লিখব যে ধরি এই যে এক্স রয়েছে মানে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা এ ধরব। তো 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যেহেতু আমরা এ ধরেছি, তাহলে সুতরাং আমরা এবারে মানটা বসাই দিব। কিন্তু দেখেন তাহলে কোথায় আমরা মানটা বসাবো কিন্তু এই যে 4 টু দি পাওয়ার এক্স এর জায়গায় এ বসাবো। তাহলে এ প্লাস 4 ভাগ এ ইকুয়াল হচ্ছে 4। তাহলে কি হবে বলেন তো, আমরা লিখতে পারি বা এ হচ্ছে লসাগু, তাহলে এ স্কোয়ার প্লাস 4 ইকুয়াল হচ্ছে 4, এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে বা এ স্কোয়ার প্লাস 4 ইকুয়াল হচ্ছে 4a। তাহলে বা এই 4 এইদিকে আসলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে আমরা এইভাবে এটাকে ক্যালকুলেশন করতে পারি। তাহলে বা এ এর উপরে স্কোয়ার মাইনাস এটা আমরা 2 এর উপরে স্কোয়ার দিলাম ইকুয়াল 0, এটাকে আমরা বি বানালাম, এটাকে আমরা এ বানালাম। তাহলে সূত্রে 2 ইন্টু এ বলতে এ আর বি বলতে এখানে 2। আচ্ছা বলেন তো, তাহলে 2 2 4 আর এ হয়ে গেল। তার মানে এই লাইনটা আর এই লাইনটা আদতে সেম, কিন্তু আমরা কৌশলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বানিয়েছি, তাই এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। তাহলে বা কি হবে, এ মাইনাস 2 ইকুয়াল এ স্কোয়ার এদিকে 0কে রুট করলে 0ই হচ্ছে। তাহলে সুতরাং এ ইকুয়াল টু 2 আসলো আমাদের। এখন আমরা যেহেতু এই মানটা ধরেছি, তাহলে এবার আমরা মানটা ফেরত দেব। তো আমি একটু এখানে করছি, বা এর মান কত, 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত, এই যে 2, আমরা জাস্ট মানটা বসাই দিলাম, এর জায়গায় 4 টু দি পাওয়ার এক্সটা আবার ফেরত দিলাম। তাহলে বা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু হচ্ছে 2। 2 এর উপর কি থাকে, সবসময় 1 থাকে, তাই না? তাহলে এই বেজ আর এই বেজ ক্রস, তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 1। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে এই ইন্টু আকারে আছে, এদিকে আসে ভাগ হয়ে যাবে, তাহলে 1 ভাগ 2। দেখেন কতটা কঠিন অঙ্কটা। তবে এই অঙ্কটাই আপনারা যদি দ্রুত ক্যালকুলেশন করেন, আমি তো বুঝাই দিলাম, দ্রুত ক্যালকুলেশন করলে 1 মিনিটের মধ্যেই কিন্তু যাবতীয় ক্যালকুলেশন আপনি শেষ করে ফেলতে পারবেন, কিংবা তার চেয়েও কম সময় লাগবে অনেকের ক্ষেত্রে। তো আপনি হয়তো ভাবছেন যে এত বড় ক্যালকুলেশন কিভাবে সম্ভব। অবশ্যই সম্ভব। আপনি একটু দক্ষতা অর্জন করেন ম্যাথে, তাহলে দেখবেন যে অনায়াসেই এই ধরনের অঙ্ক আপনারা করতে পারছেন। তো এবার আসেন, আমরা দেখতে পাচ্ছি যে এটার অ্যান্সার কত, 121-এর অ্যান্সার হচ্ছে এই যে সি নাম্বার যে অপশনটা রয়েছে, সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে, পরেরটাও কিন্তু কিছুটা কঠিন রয়েছে। বলা হচ্ছে লুডো খেলার দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত। তো মনে রাখবেন যে যেহেতু এটা সম্ভাবনার অঙ্ক, আমি কিন্তু সম্ভাবনা সূত্রটা আপনাদেরকে লিখে দিয়েছিলাম এর আগে কয়েকবার, আবার একটু লিখে দিচ্ছি। সম্ভাবনা মানে নিচে হলো মোট ঘটনা, তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে নিঃসন্দেহে আপনারা যখন দুটো ছক্কা একসাথে ফেলবেন তখন মোট ঘটনা 36টা হবে। এটা কিভাবে সম্ভব?
এটা অবশ্যই সম্ভব। দেখেন আমি একটু বলি, সেটা হলো যেহেতু দুটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে, মনে রাখবেন ছক্কার পিঠ হচ্ছে 6টা, যেহেতু 2টা ছক্কা তার মানে এখানে স্কোয়ার দিয়ে দিব 6 6 36। যদি 3টা ছক্কা হতো 6 এর উপরে কিউব, 4টা হলে 6 টু দি পাওয়ার 4, একটা হলে 6 এর উপর 1, তখন মোট ঘটনা হতো 6, যেহেতু দুটো ছক্কা মোট ঘটনা হবে 36। তাহলে মোট ঘটনার জায়গায় 36 বসালাম। এবার অনুকূল ঘটনা মানে প্রশ্নটা কি করেছে সেটার উপর অনুকূল ঘটনাটা ডিপেন্ড করে। প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল 10 হবে। আচ্ছা বলেন তো ছক্কায় 10 কিভাবে হতে পারে? একটাতে 6 আর একটাতে 4 10, একটাতে 5 আর একটাতে 5 10, আর একটাতে 4 আর একটাতে 6 10। তার মানে একভাবে, দুইভাবে, তিনভাবে, এই তিনভাবে কিন্তু আমাদের 10 হতে পারে, তাই না? এছাড়া কিন্তু আর অন্য কোনো ওয়ে নেই। তার মানে আমাদের অনুকূল ঘটনা কত? 3। তাহলে 3 একে 3, 3 12 36। তাহলে কত থাকলো? 1/12। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোথায় রয়েছে? এই যে দেখেন আমাদের সি নম্বরে কিন্তু রয়েছে 1/12, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমরা 123-এ যাব। এটাও কিন্তু কিছুটা টাফ রয়েছে, একটু বুঝতে হবে এই অঙ্কটাতেও। কি বলা হচ্ছে? x² - 8x - 8y + 16 + y²। ওকে, আর কি আছে? মানে আর কিছু নেই, 1 2 3 4 5টা রাশি। বলা হচ্ছে যে এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। মনে রাখতে হবে যে আমরা পূর্ণবর্গ বানাই a + b² এই আদলে, a - b² এই আদলে, অথবা a + b + c এই আদলে, অথবা a - b - c এই আদলে, অথবা a + b - c এই আদলে, অথবা a - b + c এই আদলে। অনেকভাবে কিন্তু পূর্ণবর্গ বানানো যায়। তো এগুলো আমি জাস্ট একটু কথার কথা বললাম যে জিনিসগুলো মানে এই জিনিসগুলো আপনাদের কিন্তু জানা থাকা জরুরি। আমরা এইভাবে কিন্তু পূর্ণবর্গ বানাতে পারি। পূর্ণবর্গ কি? যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 5-এর উপর স্কোয়ার হয়। 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 6-এর উপর স্কোয়ার হয় 36। তার মানে a² + 2ab + b² এটাও কিন্তু পূর্ণবর্গ। কেন? কেননা এটা মানে a + b² আর a + b² মানে a + b a + b, তাই না? দুইটা আছে যেহেতু, এই জন্য রাশি পূর্ণবর্গ হয় a + b² a - b²। তিনটা হলে তো দেখতেই পেলেন, একটু আগে আমি দেখালাম এইভাবে। তো এবার আসেন এখানে এটাকে আমি a² ধরবো, এটাকে আমি b² ধরবো, আর এটাকে আমি c² ধরবো। ঠিক আছে? তো a² b² c² এভাবে বানাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস আছে, তাহলে এটা a² আমি এভাবে বানাতে পারি, এটাকে b² আমি এভাবে বানাতে পারি। যেহেতু মাইনাস আছে তার মানে আমি 16কে এভাবে বানাবো -4 তারপর হোল²। তার মানে এটা a², এটা b², এটা c²। আদতে এখানে দুইটা মাইনাস, -7 প্লাস, আর দুইটা 4, 4 4 16। আমি কিন্তু এই তিনটার মানের কোনো ব্যত্যয় না ঘটিয়ে এই জিনিসটা কিন্তু লিখে ফেললাম। ঠিক আছে? এবার আসেন সূত্র হচ্ছে এরকম, a² + b² + c² + 2ab + 2bc + 2ca। ওকে, তার মানে এই তিনটা হয়ে গিয়েছে। এবার 2ab 2bc 2ca দরকার। এখানে a বলতে x, b বলতে y, আর c বলতে কিন্তু -4, তাই না? তাহলে +2ab + 2bc, তাহলে 2b কত? b * c। দেখেন c মানে কিন্তু -4, + 2ca 2ca, এই যে বসালাম। তাহলে x² + y² + -4 এর উপর স্কোয়ার + 2xy প্লাস তো হবে না, হবে মাইনাস, কেননা এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8, তার মানে 8y, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8, তার মানে 8x। আচ্ছা বলেন তো দেখি কোনটা কোনটা আগে থেকে ছিল? এই যে দেখেন x² আগে থেকে ছিল, y² আগে থেকে ছিল, এই যে -4 এর উপর স্কোয়ার মানে 16 আগে থেকে ছিল, -8y এটাও আগে থেকে ছিল, -8x এটাও আগে থেকে, এই যে 8x এটাও আগে থেকে ছিল, কিন্তু +2xy ছিল না, এটা অতিরিক্ত আসলো। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে 2xy। এইটা হলেই আমরা পূর্ণবর্গ লিখতে পারি এই রাশিটাকে। তাহলে কোথায় রয়েছে দেখেন তো অ্যান্সারটা? +2xy ডি নম্বরে রয়েছে, তাই এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন এই অঙ্কটাও কিন্তু মোটামুটি একটা কঠিন অঙ্ক। আসলে কঠিনগুলো পাশাপাশি পড়ে গিয়েছে, তো এই অঙ্কগুলো আসতে পারে কিন্তু চাকরির পরীক্ষায়, আপনারা এই জন্য ভালো করে খেয়াল রাখবেন। তো দেখেন এবারে আমরা এই অঙ্কটা করব। কি বলা হচ্ছে? ভাজ্য সম্পর্কে নিচের কোনটি সঠিক? বলা হচ্ছে ভাগফল, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, ভাগফল গুণন ভাগশেষ যোগ ভাজক, ভাজক যোগ ভাগশেষ গুণন ভাগফল, নাকি ভাজক গুণন ভাগশেষ যোগ ভাগফল?
বলা কিন্তু খুবই মুশকিল, ভাজ্য সম্পর্কে বলা হচ্ছে। তার মানে আমি যদি বলি 2/21, তাহলে কত হয় বলেন তো? 10 দুগুণ 20, থাকলো কত? 1। কিভাবে হয়েছে? এইটাকে বলা হয় ভাগফল, তাই না? এটাকে বলা হয় ভাগশেষ, এটাকে বলা হয় ভাজ্য, মানে যে ভাগ হয়, আর যে ভাগ করে সেটাকে বলা হয় ভাজক। তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। তাহলে আমরা বলতে পারি যে এই 21 সংখ্যাটা তৈরি হয় কিভাবে? আমরা বলতে পারি 21 ইকুয়াল, 21 মানে কিন্তু ভাজ্য, যেহেতু ভাজ্য বলেছে, তাহলে ভাজ্য ইকুয়াল আমরা বলতে পারি ভাজক আর ভাগফল গুণ করে তার সাথে ভাগশেষ যোগ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ওকে, এই যে হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের রুল, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। কোথায় রয়েছে দেখেন তো দেখি? আমাদের রয়েছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তার মানে এ নাম্বারটাই আমাদের সঠিক উত্তর। কিন্তু এইভাবে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু কখনোই অঙ্ক করতে পারবেন না প্রপার নিয়মে। তো এবার এই অঙ্কটা যদি অন্যভাবে আসে, যদি বলে ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত, তাহলে ভাজ্য কত? তাহলে নিঃসন্দেহে আপনারা বের করতে পারবেন। আবার যদি বলে ভাগফল এত, ভাজক এত, ভাগশেষ এত, তাহলে ভাজ্য কত? সেটাও বের করা সম্ভব। তো এই রুলটা যদি আপনাদের জানা থাকে, এটা কিন্তু ভাজ্য ইকুয়াল, হ্যাঁ, ভাজ্য ইকুয়াল ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তাহলে মুহূর্তের মধ্যেই কিন্তু এই ধাঁচের অঙ্ক আপনারা করে ফেলতে পারবেন। এবার আসেন আমরা 125 নম্বর অঙ্কে চলে যাই। তাহলে 125-এ কি বলা হচ্ছে? কোন সংখ্যার 1/3 সাথে 1/4 যোগ করলে যোগফল 35 হবে। যেহেতু বলেছে কোন সংখ্যার, তাহলে আমরা ধরে নিব, আমরা লিখব যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে x। এবারে প্রশ্ন মতে কোন সংখ্যার, মানে x এর 1/3। আচ্ছা, 1/3 মানে কি বলেন তো? x এর 3/1 তার মানে x তো উপরের সংখ্যা, তাহলে x ভাগ 3। তাহলে 1/3 মানে উপরে x, তার নিচে 3, এর সাথে 1/4। 1/4 মানে কি? x এর উপরে 1, তার নিচে 4, তাহলে উপরে হবে x, তার নিচে হবে 4। যোগ করলে, তার মানে মাঝখানে প্লাস করলে যোগফল 35, তার মানে ইকুয়াল 35। তাহলে বা 3 4 কত? 12, তাহলে 3 4 12 4, তাহলে 4x, 3 4 12 3, তার মানে 3x ইকুয়াল টু 35। তাহলে বা কি হবে? নিচে 12, 4 আর 3 7, তার মানে 7x ইকুয়াল টু 35। নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, 12 দ্বারা এটাকে গুণ, তাহলে হবে বা 7x ইকুয়াল টু 12 ইন্টু 35। তাহলে x ইকুয়াল টু কি হবে? 12 ইন্টু 35, ভাগ হচ্ছে 7, সুতরাং ইন্টু আকারে আছে, ভাগ হয়ে গেল। 5 7 35, 12 আর 5 গুণ করলে 5 12 60, তাহলে x এর ভ্যালু 60 বা 60। কোথায় রয়েছে দেখেন তো দেখি? এই যে বি নাম্বার অপশনে কিন্তু আমাদের অ্যান্সারটা রয়েছে। তো আমি ছোট ছোট ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। আপনারা যারা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার বা প্রফেশনারি অফিসার পদে পরীক্ষা দিচ্ছেন বা দিবেন সামনে, হচ্ছে তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি সিরিয়াল অনুযায়ী 275টা অঙ্ক আপনাদের করে দিতে চেয়েছিলাম, তাই পার্ট বাই পার্ট আকারে কিন্তু ভিডিওগুলো আপলোড করছি। আর আমার কাছে যদি আপনারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এবং লিখিত অংশের সাজেশন নিতে চান, পুরোটাই আমার নিজের তৈরি করা, তাহলে অবশ্যই 01642702760। ওকে, আমি আবার বলছি 01642702760। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাবেন যে আমি সাজেশনটা নিতে চাই। এর প্রাইস আমি 70 টাকা রেখেছি। ওকে।